রাহুল ছিল একদম গাছপাগল মানুষ। ছোটবেলায় সে তার মা বাবার সাথে পাহাড়ি জঙ্গলে ঘুরতে এসেছিল। সেখানেই প্রথম সে একটা বড় পুরনো গাছের সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। হঠাৎ গাছটা বলল, এই ভাই, এত তাকিয়ে আছিস কেন? রাহুল চমকে উঠে বলল, কে? গাছটা হেসে বলল, আমি। সেলফি তুলবি নাকি একটু গল্প করবি? ছোট্ট রাহুল হেসে ফেলল। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু। রাহুল গাছটার সাথে গল্প করত, হাসত, মজা করত, হাজারটা ইয়ার্কি চলত দুজনের মধ্যে। সময়টা কিভাবে কেটে যেত সে বুঝতেই পারত না। সন্ধ্যা নামলে রাহুল চুপ করে গেল। সে গাছটাকে জড়িয়ে ধরে বলল, আমি আবার আসব। তোর সাথে কথা না বললে ভালো লাগে না। গাছটা নরম গলায় বলল, ঠিক আছে, কিন্তু দেরি করিস না। রাহুল হেসে বলল, প্রমিস। তুই ভালো থাকিস, আমি আবার আসব। অনেক গল্প করব। গাছের পাতাগুলো হালকা দুলে উঠল, যেন সে চুপচাপ বলছে, আমি অপেক্ষা করব। তারপর বড় হতে হতে রাহুল ব্যস্ত হয়ে পড়ল। পড়াশোনা, কাজ, দায়িত্ব। সে আর সময় করে ওই জঙ্গলে আসতে পারল না। তবুও মাঝে মাঝে তার মনে পড়ত, একটা গাছ তাকে বলেছিল, নিজেকেও একটু সময় দিস। প্রায় 1 বছর পর একদিন হঠাৎ সে সব ছেড়ে আবার সেই জায়গায় ফিরে এল। কিন্তু এসে দেখল, গাছটা আর নেই। ওই জায়গায় শুধু কাটা গাছের একটা শুকনো গুঁড়ি পড়ে আছে। রাহুল নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে গুঁড়িটার পাশে বসে বলল, আমি এসেছি। তুই তো বলেছিলি থাকবি। হালকা হাওয়া বয়ে গেল। মনে হলো যেন কেউ আস্তে করে বলছে, আমি আছি তোর ভেতরেই।